শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে ক্ষমতায় আছে। বন্ধুরা আমার, আমরা চাই আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ, যেখানে কথা বলা যাবে নির্ভয়ে, যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে, যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে, সেইটার জন্য এক রক্তঝরা আন্দোলনে 16 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদান আর তাদের রক্ত ভেজা ষাটের বিনিময়ে আজকের এই পরিবেশ। আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে, জনগণের মধ্যে যেতে পারছেন না। কই উনার রক্ষাকারী বাহিনী? কোথায় তার যুবলীগ, ছাত্রলীগ? কোথায় তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছে? সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন কেন? গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তার সংশোধন হবে। নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কী কী সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি, ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে। কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না।